স্বামীকে খুন করে স্ত্রীর বুক পাটা কান্না। এমনই ভাবে স্ত্রী কান্না করছিলেন, তার কান্না বুক পাটা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। তার কান্না দেখে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এসেও কান্না করতে বাধ্য হয়েছে। সেই স্ত্রীকে সান্ত্বনা দিতে শুরু করেন। তারপরও সেই স্ত্রী তার স্বামীকে হারিয়ে সান্ত্বনা পেতে রাজি ছিল না। আশেপাশের লোকজন আত্মীয় স্বজন ভাবছিলেন মনে হয় তাকেও বাঁচানো সম্ভব হবে না। এমনই ভাবে বুক ফাটা আর্তনাদ করছিলেন সেই স্ত্রী। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেলে সেই মৃতদেহটিকে ময়না তদন্ত করলে সামনে আসলো ভয়ঙ্কর তথ্য। যে তথ্য সামনে আসছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশের আঙ্গুল গিয়ে পড়ল সেই স্ত্রীর উপরে। যথাযথ সময়ে সেই স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করলেন। সেই স্ত্রী জবানবন্দি দিলেন, আড়াল করার অনেক চেষ্টা করলেন, শেষ পর্যন্ত আড়াল করতে পারলেন না। সেই স্ত্রী স্বীকারোক্তি দিলেন যে আমি আমার স্বামীকে হত্যা করেছি। কিন্তু সুপ্রিয় দর্শক, কেন হত্যা করা হয়েছে, পারিবারিক কোনো কলহের কারণে নাকি অন্য কোনো কারণে, ওই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি। তাই সুপ্রিয় দর্শক, ওই বিষয়টি মুহূর্তের মাঝে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেলে অনেকটাই মতামত দিচ্ছেন, একজন স্ত্রীর হাতে যদি স্বামী নিরাপদ না থাকে তাহলে স্বামীরা আর কোথায় নিরাপদ থাকবে। যে স্ত্রীর হাতে স্বামী নিরাপদ থাকার কথা আজ, সেই স্ত্রী স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করল। এমন নজিরবিহীন ঘটনা আসলে মেনে নেওয়া যায় না। অনেকটাই মতামত প্রকাশ করছেন। তাই সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দরী তরুণীকে, সেই সুন্দরীর বুক পাটা কান্না এবং আহাজারি দিয়ে সবকিছু দামা চাপা দিতে চেয়েছিল। কিন্তু রাকে আল্লাহ মারেকে, সত্য কোনোদিনও গোপন থাকে না, সত্য সামনে অবশ্যই আসে। পুলিশের হাতে ধরা খেলেন সেই সুন্দর স্ত্রী। কি বলবেন, বলার মতন ভাষা নেই। সেই সুন্দর স্ত্রী যে সুন্দর অভিনয় করেছে, বুক পাটা কান্না আর আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল। তার কান্না দেখে পাড়ার প্রতিবেশী কাঁদতে বাধ্য হয়েছে। কিন্তু তার সেই কান্নার আড়ালে যে ভয়ঙ্কর তত্ত্ব লুকিয়ে রয়েছে কেউ বুঝতে পারে নাই। প্রিয় দর্শক, সবশেষে যে কথাটি বলতে চাই, ওই মেয়েটিকে আপনারা দেখেছেন, ওই ঘটনাটি কিন্তু ভারতে ঘটেছে। ওই মেয়ের কি শাস্তি আপনারা দাবি করেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।